এনআইডি কার্ড নেওয়ার জন্য আর 18 বছর বয়স হতে হবে এই সময় অপেক্ষা করতে হবে না। এমনই কিন্তু একটা খুশির সংবাদ ইতিমধ্যে পরিপত্র আকারে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে বিষয়টি সামনে উল্লেখিত হয়েছে। এবং আপনার বয়স যদি 18-র নিচেও হয়ে থাকে এনআইডি করার জন্য কি কি লাগবে এই ভিডিওতে জানতে পারবেন। ভিডিওটা লাইক করে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। 22শে ফেব্রুয়ারি 2026 সালে একটা পরিপত্র প্রকাশ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন, যেখানে মূলত বলা রয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2010 2013 সালে সংশোধিত ধারা 5-এর আলোকে আবেদনের তারিখ যে কোনো বাংলাদেশি নাগরিকের বয়স 16 বা 17 বছর পূর্ণ হয়েছে বা হবে তারা তাদের পরিচয় নিবন্ধন বা রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন অফিসে সদয় সিদ্ধান্ত প্রদান করা হয়েছে। দুয়ে বলা হয়েছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক নির্দেশক্রমে বিষয়টি সকলকে অবহিত করা হলো এবং ইতিমধ্যে এই নোটিশটি যাদের কাছে পাঠানো হয়েছে সেগুলোর কিন্তু লিস্ট দেওয়া হয়েছে। এর অর্থ হলো এই যে আপনার বয়স যদি 16 বছর পূর্ণ হবে বা হয়েছে বা 17 বছর পূর্ণ হবে বা হয়েছে সেই বয়সে আপনি এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আর এনআইডি কার্ডের আবেদনটা আপনি কোথায় গিয়ে করবেন, ঘরে বসে নাকি আপনাকে আবার অফিসে যেতে হবে, এ বিষয়েও কিন্তু নির্দেশনা এসেছে। তবে প্রথমে জানিয়ে দেই এনআইডি কার্ড করার জন্য যা যা লাগবে। আপনার বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধন, যা অবশ্যই 17 ডিজিটের এবং অনলাইন বেস হতে হবে। আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে এসএসসি, এইচএসসি, জেএসসি, জেডিসি বা এর চেয়ে বেশি বা পিএসসি, আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের প্রয়োজন হবে ফটোকপির। এরপরে আপনার যিনি পিতামাতা রয়েছে তাদের উভয়ের এনআইডি কার্ডের ফটোকপির প্রয়োজন হবে। এরপর আপনি পৌরসভার বাসিন্দা হলে বা ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড যেখানকার বাসিন্দা সেখানকার কাউন্সিল কর্তৃক একটা প্রত্যয়নপত্র নিতে হবে কাউন্সিলর থেকে। এগুলা নিয়ে আপনি nidservices.gov.bd এই পোর্টালে গিয়ে আপনি একজন ভোটার হওয়ার জন্য বা জাতীয় পরিচয়পত্র নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে সকল কাজ করতে পারলেও 18 বা 18-র বেশি বয়স না হওয়া পর্যন্ত কিন্তু আপনি বিশেষ করে ভোট প্রদান করতে পারবেন না। সো এইটাই ছিল মোরাল অফ দ্য স্টোরি। সরকারি এই সিদ্ধান্তটা কেমন লাগলো, ভালো নাকি মন্দ, ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন বন্ধুরা। আপনি অনলাইনে আবেদন করার পরবর্তীতে অবশ্যই সেই প্রিন্ট সামারি এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টসের কথা বললাম এগুলা নিয়ে আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিস বা জেলা নির্বাচন কমিশন অফিসে চলে যাবেন। আপনি যেই উপজেলা বা ইউনিয়ন পরিষদ বা যেই এলাকার বাসিন্দা অবশ্যই সেই এলাকার আওতাধীন যেই উপজেলা নির্বাচন কমিশন অফিস রয়েছে, জেলা নির্বাচন কমিশন অফিস বা ঢাকা শহরে যে নির্বাচন কমিশন অফিস, সেখানে আপনি চলে যাবেন। চলে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস দেওয়া সাপেক্ষে আপনি আবেদন করতে পারবেন এবং একটা নির্দিষ্ট সময় পর কিন্তু আপনাকে ছবি তোলার জন্য ডেকে নেওয়া হবে। ওই সময় ছবি তোলা হলে আপনি এনআইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করলেন, অ্যাপ্রুভ হলো, পরবর্তীতে অনলাইন থেকে এনআইডিটা নামিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন।